নিজ হাতে ঢাকার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। 18 ফেব্রুয়ারি সকালের চিত্রটা একটু খেয়াল করুন। একদিকে মন্ত্রিসভার পদ ভাগাভাগি নিয়ে সরকারি দলের নেতারা এসির রুমে ব্যস্ত, আর অন্যদিকে নিজ হাতে ঢাকার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মণিপুর স্কুলের শিক্ষার্থীরা যখন তাদের বিরোধী দলীয় নেতাকে রাস্তায় ময়লা পরিষ্কার করতে দেখল, তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। শুধু ডাক্তার শফিকুর রহমানই নন, আজকেই ঢাকা 12 আসনের নির্বাচিত এমপি সাইফুল আলম মিলন রমজান উপলক্ষে হাজারো গরিবের মাঝে খাবার বিতরণ করেছেন। বিরোধী দল হিসেবে তারা প্রমাণ করে দিয়েছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। এই গণবান্ধব রাজনীতি এখন সরকারি দল বিএনপির জন্য সবচেয়ে বড় প্রেশার বা প্রত্যাশার চাপ তৈরি করেছে। আগামী 5 বছরে বিএনপির চেনা চেহারায় ব্যাপক পরিবর্তন আসতে বাধ্য। এর প্রধান কারণ সংসদে বিরোধী দল জামাত জোটের এই গণবান্ধব রাজনীতির সঙ্গে তাল মেলাবার আপ্রাণ চেষ্টা। আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন তাদের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি পোর্ট গ্রহণ করবেন না। শুনতে খুব বিপ্লবী মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু পিছনে ফিরে তাকান, এই ট্যাক্স ফ্রি গাড়ি আর পোর্ট নেওয়ার ঘোষণা কার ছিল প্রথম? সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তৃতা করতে গিয়ে যেদিন জামাত আমির শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন, সেদিন মঞ্চের মেঝেতে বসেই শফিকুর রহমান এই মাস্টার স্ট্রোক ঘোষণা দিয়েছে। বিএনপি এখন বাধ্য হয়ে নিজেদের ইমেজ বাঁচাতে জামাতের সেই পুরনো ঘোষণায় কপি পেস্ট করছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যে আজ আর একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা গেছে। তিনি বারবার ক্ষমতা শব্দের বদলে দায়িত্ব শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটির আসল মালিককে? ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার একাধিক বক্তৃতায় এবং সাক্ষাৎকারে বারবার বলেছেন, আমরা ক্ষমতা শব্দটা ব্যবহার করতে চাই না, দেশ চালানো একটি পবিত্র দায়িত্ব। বিএনপি বুঝতে পেরেছে দেশের মানুষ এখন আর ক্ষমতার দম্ভ পছন্দ করে না, তাই তারা জামায়াতের রেটরিক বা শব্দচয়ন ধার করে জনগণের কাছে নমনীয় সাজার চেষ্টা করছেন। বিএনপির চিরকালের রাজনৈতিক চর্চা হচ্ছে কাউন্টার রাজনীতি। আওয়ামী লীগও তাই ছিল। দলগুলোর নিজস্ব কোনো ক্লিয়ার রাজনৈতিক আদর্শ নেই। যেহেতু এখন তাদের প্রধান প্রতিপক্ষ ইসলামী দলগুলো, তাই বিএনপিকেও এখন বাধ্য হয়ে কিছুটা ধর্মীয় রাজনীতিতে ঢুকতে হচ্ছে। গত বছর আমরা দেখেছি শিবিরের কর্মসূচির বিপরীতে ছাত্রদল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। ইসলামী দলের মঞ্চে আমন্ত্রিত হয়ে সালাউদ্দিন আহমেদ বা অন্য নেতারা এখন যে বেশভূষা ধারণ করেন, যে ধরনের ইসলামিক শব্দ, ভাষা এবং ভাবগাম্ভীর্য ব্যবহার করে বক্তৃতা করেন, তার ছোট্ট একটা উদাহরণ মাত্র। আগামী 5 বছর টিকে থাকতে হলে বিএনপিকে আরও বেশি ধর্মীয় রাজনীতি করতে হবে, কারণ শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশি জাতীয়তাবাদ এগুলো এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট এবং বিভ্রান্তিকর। গতকাল বিএনপি যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করল, তখন জামাত এবং এনসিপি আলটিমেটাম দিল যে তারা শপথ গ্রহণ করবে না। এই খবর মিডিয়াতে আসার পর সারা দিন ধরে গণরায় অস্বীকারের অভিযোগে সোশ্যাল মিডিয়া এবং রাজপথে বিএনপিকে রিয়েল জনগণের কোনো বট নয়, যে লেভেলের দাবরানি খেতে হয়েছে, তার ফলস্বরূপ আজ সালাউদ্দিন আহমেদরা তাদের টোন অ্যান্ড ডিসিশন পাল্টাতে বাধ্য হয়েছেন।